বলা হচ্ছে যে ওনার সঙ্গে নাকি কন্ট্রাক্ট করেই তারেক রহমান সাহেব এসেছেন। উনি নাকি আমেরিকা এবং ইন্ডিয়ার পার্টটা দেখছেন। ধরলাম আমি সত্য, আমেরিকা এবং ইন্ডিয়ার পার্টটা উনি দেখবেন। আমেরিকার ইন্ডিয়ার পার্ট দেখার জন্য উনি ছাড়া আর কেউ নাই। এত বড় প্রতিভা আপনার ইউনূস সাহেব আসার আগে কইছিল, তখন তো তার নাম কখনো শুনি নাই। ভাই এগুলো খোঁড়া যুক্তি। আরেকটা জিনিস আমি বলি, বিতর্কের আরও একটা কারণ আছে। সেই কারণটা হলো, সাধারণত এই যে অন্তর্বর্তীকালীন বলেন অথবা তত্ত্বাবধায়ক বলেন, যাই বলেন, নির্দলীয় সরকার বলেন, এই সরকারগুলো একটা কনভেনশন ছিল। কনভেনশনটা এমন ছিল, এই সরকারগুলোতে যারা উপদেষ্টা হয় তারা পরবর্তী সরকারে মন্ত্রিত্ব অথবা সরকারের কোনো দায়িত্বপূর্ণ পদে থাকে না। এই একটা কিন্তু কনভেনশন ছিল। কেন থাকে না? থাকলে পরে তারা যে পরবর্তী সরকারের সঙ্গে থাকে, তাহলে অনেকে সন্দেহ করতে পারে যে ওই লোকটা এই সরকারটাকে ক্ষমতায় আনার জন্য কিছু ভূমিকা রেখেছে। এখন খলিলুর রহমান তো খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় ছিলেন। উনি নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, উনি আর্মিকে নিয়ন্ত্রণ করতে পারতেন, এরকম একটা জায়গায় ছিলেন উনি। তাহলে উনাকে যখন আপনি মন্ত্রী বানাবেন, তখন কিন্তু এই কথাটাও চলে আসবে। তাহলে উনি কি ওই জায়গায়, ওনার যে ক্ষমতার যে জায়গাগুলো ছিল, সেই জায়গার মাধ্যমে ক্ষমতা ব্যবহার করে উনি কি কাউকে সাহায্য করেছেন ক্ষমতায় আসতে অথবা কাউকে ক্ষমতায় না আসতে? এই প্রশ্নগুলোর জবাব যতদিন দেশের মানুষ স্পষ্টভাবে না পাবে, ততদিন পর্যন্ত ভাববেন এই সন্দেহের পারদ ধীরে ধীরে বাড়তেই থাকবে।